কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আরো জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। আমরা ভালোই থাকি। কার কথা? যারা নেককার তারা সব সময় ভালো থাকে। যারা কাফের, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, তারা সব সময় জাহান্নামে থাকে। ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। কতগুলো তাকিদের শব্দ আল্লাহ ব্যবহার করলেন। ইন্নালাম, অবশ্যই অবশ্যই নেককাররা সব সময় নিয়ামতের ভিতরে থাকে। আমরা নেককার থাকতে রাজি আছি তো? আমরা চাই না এই ভূমিতে আবার ফ্যাসিস্ট আসুক, কোরআন বিরোধী কুকুরগুলো আসুক। ঠিক না ঠিক? কারা কারা চাও না হাত তুলে দেখাও মুসলমান। এই চিত্র 17 বছর আগের চিত্র। কালীগঞ্জের সেই ফুটবল মাঠ, যেটাকে পরবর্তী পর্যায়ে ওই খবিশেরা ওটাকে নাচের আড্ডাখানা বানিয়েছে। ওখানে পুতুল নাচিয়েছে। তোদের পুতুল তোদেরকে জাহান্নামে নিবে। ওই কোরআনের মাহফিলে যারা পুতুল নাচিয়েছে তারা যেন আর কালীগঞ্জে উঠতে না পারে। রাজি আছেন তো আপনারা? আপনারা মজবুত থাকতে হবে। আমরা আল্লাহর প্রশংসা করছি, বলেন সুবহানাকা আল্লাহুম্মা আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাম ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি। সবাই পারেন বোধ দোয়াটা? পড়েন না কেন? পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক আযীম সুলতানিক। এটা বেশি করে পড়বেন। রাসূলের একটা বর্ণনা, আগামীর পৃথিবীতে তাসবিহ মানুষের খাওয়া হবে। দাজ্জাল যখন আসবে মানুষের সব নিয়ে যাবে। সাহাবায়ে কেরাম বললেন রিদওয়ানুল্লাহি আজমাইন, আমরা খাবো কি? রাসূল বললেন তাসবিহ গুলো তোমাদের খাবার হবে। আজকের বিজ্ঞান সেটা প্রমাণ করে দিয়েছে। বিজ্ঞান 4 স্টেজের লোকদের উপর গবেষণা করে দেখেছে 13 থেকে 20, 20 থেকে 40, 40 থেকে 60, 60 থেকে 80, এই বয়সের প্রায় 13,000 লোকের উপর গবেষণা করে বিজ্ঞান দেখেছে এরা যদি প্রতিদিন 13 মিনিট আল্লাহর জিকির করে, আল্লাহ প্রত্যেকটা লোকের ক্যাপাবিলিটি অনেক বাড়িয়ে দেয়। যুবকদের ব্রেনের শক্তি বাড়ায় এবং 40 পর্যন্ত তাদের ব্রেনের ক্যাপাসিটি বাড়ায়, সব ক্ষয় পূরণ করে দেয়। আর 60 থেকে 40 থেকে 60 যারা, তাদের অ্যাবজর্বিং ক্ষমতা বাড়ায়। 60 থেকে 80 পর্যন্ত তাদের জীবনকে স্থবির করে দেয়। এই জন্য তাসবিহ ছাড়া আমাদের কোনো বিকল্প নাই। আরো বিজ্ঞান বলছে একটা মানুষ যদি পচা ব্রেনের হয়, প্রতিদিন সকালে উঠে বলবে আমি ভালো আছি, আমি ভালো আছি আয়নার সামনে, 5 বার আস্তে আস্তে তার ব্রেন গুলো ভালো হতে থাকবে। 1400 বছর আগে রাসূল বলছেন ঘুম থেকে উঠেই মানুষ পড়বে আলহামদুলিল্লাহ। কি পড়বে? আলহামদুলিল্লাহ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনে মাসউদের বর্ণনা, যখন কেউ নামাজে দাঁড়াবে প্রথম সুবহানাল্লাহ বলবে 10 বার, আলহামদুলিল্লাহ বলবে 10 বার, আল্লাহু আকবার বলবে 10 বার, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে 10 বার। এটা পড়ে সে তার সালাত শুরু করবে। 10 বার যে আলহামদুলিল্লাহ পড়বে তার ব্রেনের সবগুলো সেলকে আল্লাহ ভালো করে দিবেন। বিজ্ঞান বলছে ব্রেনের 27 কোটি সেল যখন মানুষ উচ্চারণ করে আই এম ইন গুড পজিশন, আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ বলে, তখন একটা সেল তাজা হয়। একটা সেলের সাথে 2700 কোটি সেল তাজা হয়ে ওঠে। বুকের ভিতরে আছে 2500 কোটি সেল। এই জন্য 5 ওয়াক্ত আমাদের তাসবিহর ব্যবস্থা কে করেছেন? ফাসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ কোরআন শরীফের বহু জায়গায় এই কথাটা উল্লেখ করেছেন।
আজকে আমরা সেই সবকটা এখান থেকে নিয়ে যাব। কোনো ভয় করার দরকার নাই। আগামীর বিশ্ব ইসলামের বিশ্ব, আগামীর বিশ্ব কোরআনের বিশ্ব, আগামীর বিশ্ব মাহদীর বিশ্ব। আসতে পারবে না ইসলাম বিরোধীরা কখনো। রাসূলের ভবিষ্যৎবাণী আস্তে আস্তে একটা ফলবে। ভারত ভেঙে টুকরো টুকরো হবে। যে ভারতের আশায় তোমরা বসে আছো বুড়ে বালি, ওই মোদি এখন মুখে আঙ্গুল দিয়ে কোন সময় ভাগবে সেই চিন্তায় আছে মোদি। টেনশন করার কোনো দরকার নাই। কেউ যদি মনে করে যে ভারতের সাহায্য নেব, অসম্ভব। ভারত নিজেদের দেশ নিয়ে বিপদে আছে, আমরা আমাদের সাহায্যে আমরা চূড়ান্ত। ঠিক না ঠিক? তবে যেখানে বিএনপির রক্ত সেখানে জামাতের রক্ত। যেখানে বিএনপির লোকদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, একই রশিদে জামাতকে ঝুলানো হয়েছে। এই ঐক্য যারা নষ্ট করবে তারা মানবতার দুশমন, বাংলাদেশের দুশমন, 18 কোটি মুসলমানের দুশমন। এই ঐক্যের খেয়াল রাখতে হবে। যে সমস্ত নেতাগুলো বিএনপিতে ঐক্যের বিরোধী কথা বলে এদেরকে লাথি মেরে দল থেকে বের করে দাও। ওই যে আসিফ নজরুল সহ ভারতের 5 যে সমস্ত উপদেষ্টা আছে, লাথি মেরে এদেরকে বের করে দাও। আমরা যদি জনগণ বিচার হাতে নেই, তোমরা পড়ানোর জায়গা পাবে না। ঠিক না ঠিক? কোন বিচার আমরা হাতে নেই, কারণ আমাদের মতো ভদ্র ইসলাম যারা করে তাদের মতো ভদ্র পৃথিবীতে আর কেউ হতে পারে। এই কালীগঞ্জে সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছে মনি ভাই গনি ভাই দুইজনের বাড়ি ঘেরাও দিয়েছে। 7-8 বার বাচ্চাগুলোকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। এরকম একজন দুইজন না, অজস্র এরকম নেতা কর্মী আছে। ঠিক না ঠিক? জামাত ইসলামের আমার আজকের জেলা সেক্রেটারি সাতক্ষীরা চেয়ারম্যান হয়েছে, কিন্তু একদিনও চেয়ারে বসতে পারে নাই। আজিজ একদিনও চেয়ারে বসতে পারে নাই। আমরা একজনের কাছে বিচার দিয়েছি। কার কাছে বিচার? তিনি যে কত সুন্দর করেন, কোনো আওয়াজ হয় না কিন্তু কাম হয়ে যায়। কোনো আওয়াজ নাই। আল্লাহর বিচারে কোনো আওয়াজ নাই। যেমন রাতের পরিবর্তনে কোনো আওয়াজ। তুলিজুল লাইলা ফিন নাহারে ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। তিনি রবে, তিনি কাজ করে ফেলেন। 15 মিনিটের ভিতরে দেখি সারা বাংলাদেশ আওয়ামী লীগ সাফ। সাতক্ষীরাতে বোধহয় আছে। হ্যাঁ, খুঁজে বের করেন, খুঁজে বের করেন। আমি ভোমরা মাহফিলে বলেছিলাম, ওই সময়কার এসপি এবং যে কয়টা ওসি বিভিন্ন জায়গা ছিল, এদেরকে সাতক্ষীরার লোকদের হাতে তুলে দাও। নিজ হাতে তারা এই শয়তানদের বিচার করবে। আমাদের খেয়ে আমাদের পরে কিভাবে আমাদের বুকে গুলি চালিয়েছিস, আমরা সেটার নিকাশ দেব। তবে আল্লাহ বলছেন, ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন। সব অপরাধীর প্রতিশোধ দিবেন কে? আরো চিৎকার করে বলেন। অনেক সুন্দর একটা আয়োজন এখানে চলছে। 53 বছর এটার বয়স। এখন যারা এটা করছে, এদের জন্মের আগে মাহফিলটা শুরু হয়েছে। আজকে প্রধান বক্তার প্রথম দিন ছিল ওহিদুজ্জামান সেলিম, দ্বিতীয় দিন আসাদুজ্জামান, আর আজকে আমার আগে মেরাজ কথা বলেছে, মুফতি জিয়াউর রহমান কথা বলেছে। আল্লাহ তাদের কথাগুলোকে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সূরা তওবা থেকে বলেছে 111 থেকে মেরাজ। আমি বলবো 53 নম্বর সূরা থেকে। তার আগে আমরা অত্যন্ত বালিগ কিছু কথা শুনেছি। আমাদের দীর্ঘ জীবনের সাতক্ষীরার যিনি জেলা আমির ছিলেন, লক্ষ আলেমের উস্তাদ রবিউল বাশার হাফিজাহুল্লাহ, তিনি যা কথা বলেছেন বা দলিল, খায়রুল কালামি মা কাল্লা ওয়া দাল্লা ওয়ালা ইয়াকুল্লা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, শ্রেষ্ঠ কথা হলো কথা হবে কম, দলিল হবে বেশি, কাউকে আঘাত হবে না। প্রথম কথা বললেন, একটা হাদিস দিয়ে শুরু করলেন, কোরআন হুজ্জাতুন লাকা আলাইক। কোরআন তোমার পক্ষে দলিল হবে অথবা বিপক্ষে দলিল হবে। কোরআন যদি আপনার বিপক্ষে দাঁড়িয়ে যায়, কোন নবী আপনাকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে না। আগে কোরআন সুপারিশ করবে, তারপরে রমজান সুপারিশ করবে, তারপরে সুপারিশ করবেন রাহমাতাল লিল আল কোরআন ওয়া রমাদান ইয়াশফাআন। কোরআন সুপারিশ করবে, রমজান সুপারিশ করবে, তারপরে সুপারিশের অনুমতি পাবেন রাহমাতাল লিল। রবিউল বাশার ভাইয়ের কথাগুলো আপনারা নিশ্চয়ই বুঝেছেন। আল্লাহ তার কথাগুলোকে আমাদের আমলের তৌফিক দান করেন। আব্দুল আজিজ কথা বলেছে নাকি? বলেছে, আলহামদুলিল্লাহ। আরো সবাই বলেছে। মনি ভাই শুধু সালাম দিলে না, আর আমাদের প্রিয় শাহাদাত সাহেবের ছেলে, আলহামদুলিল্লাহ। আরো যারা আছেন, এই গনি ভাই, আব্দুল ওহাব ভাইয়ের কথা বলেছেন। আপনাদের কালীগঞ্জের, গঞ্জটা হলো কালী, কিন্তু মানুষগুলো কালী না, মানুষগুলো ভালো। ওই ওরা নাম দিছে কালীগঞ্জ, যা খুশি তা দিয়ে দিতে। হ্যাঁ,
দাখিল মাদ্রাসার সুপার, এই দাখিল মাদ্রাসার সুপারকে গুলি করে যেই পুলিশেরা মেরেছে ওদেরকে আমরা গুলি করে মারব, ওদেরকে আমাদের হাতে এনে দেওয়া হোক। সভাপতি সাহেবকেও জেলখানে নিয়ে যাওয়া হয়েছে, এই যে আমাদের প্রিয় সভাপতি। আজকে অনেক ওলামা হযরত এসেছেন, আজকে এটা জনসমুদ্রে পরিণত হয়ে গেছে। আপনার রাস্তায় কাউকে কষ্ট দিয়েন না, রাস্তা একটু ফ্রি রাখেন। যারা কারো রাস্তা মুক্ত করে দেয় আল্লাহ তাকে জান্নাতের রাস্তা মুক্ত করে দেয়। বুখারীতে হাদিস এসেছে, এক সাহাবী মদিনায় একটা গাছ পড়েছিল তুফানে, ওই গাছটা কেটে রাস্তা পরিষ্কার করে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আল্লাহ ওই সাহাবীকে জান্নাতের খোঁজ খবর দিয়ে দিয়েছেন। এই জন্য আপনি কারো রাস্তা বন্ধ করবেন না। ইমানের শেষ কাজ হলো ইমাতাতুল আদা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয়া। ইমাম বুখারী এটা বলছেন, আর ইমাম মুসলিম বলছেন আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, হায়া শরম ঈমানের অঙ্গ। যার হায়া শরম নাই তার মধ্যে ঈমান নাই। যতজন এসেছেন ওলামা হযরত, বিশেষ করে আমার ওস্তাদ সমতুল্য অনেক ওলামা হযরত এখানে থাকতে পারেন। এখানে এসেছেন স্কুলের প্রিয় স্যাররা, এখানে এসেছেন প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার, বিভিন্ন পেশায় জড়িত, আবার বিদ্যা বনিতা, পর্দার আলের মা বোনেরা, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, যারা আমাদের কোরআনকে ভালোবাসে এবং কোরআনের মাহফিলগুলোতে তারা আসে, তাদের কথা বোধ কোরআনে নাই। কোরআনে নাই এমন কেউ নাই যার কথা কোরআনে নাই। আল্লাহ তাদেরকেও কোরআনের জন্য কবুল করুক। প্রশাসনের যে ভাইরা এখন আছেন নিরীহ, আপনাদের ভিতরে যদি কেউ ঘাপটি মারা থাকেন, অন্য থানায় বাজে কাজ করেছেন, এখন এসে এখানে উঠছেন, তাড়াতাড়ি ভাগো। আল্লাহ তোকে পরিচিত করায় দিবেন, এবং তোকে পরিচিত করায় দিলে তোর চেহারা নকশা কিছু থাকবে না। কারণ মানুষ যখন নিজের হাতে আইন তুলে নেয় তখন মানুষ আর কারো দিকে তাকানোর সময় থাকে না। ঠিক না ঠিক? আমরা এই কালীগঞ্জে যারা রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, আল্লাহ তাদের শাহাদাতকে কবুল করুন। যারা 24শে 25শে আগস্ট যারা বিজয়ের জন্য কাজ করেছে, প্রত্যেক টায়ারে সকল শহীদ এবং সকল রক্তদানকারীকে আল্লাহ কবুল করুন। আমরা সামনে একটা কঠিন সময় আমরা পার করতে যাচ্ছি। আমাদের নির্বাচন হবে, একজন নির্বাচিত সরকার আসবেন। এর মধ্যে যতগুলো প্রক্রিয়া করা দরকার, চোরদের বিচার হতে হবে, ডাকাতদের বিচার হতে হবে, চিহ্নিত করতে হবে যারা আমাদের দেশটাকে ধ্বংস করেছে। এই প্রক্রিয়া আমরা সামনের দিকে অগ্রসর হব। তবে আমাদের ঐক্য যদি নষ্ট হয়ে যায়, যে কোনো সময় আমাদের শত্রু আমাদের গর্দান টিপে ধরবে। ঠিক না বেঠি? আমাদের ঐক্য কোনোভাবে নষ্ট করা যাবে বা এনি হাও। এখন ওই শয়তান নাই, এখন যারা আছে তারাই দেশ চালাবে। ঠিক না ঠিক? যত তাড়াতাড়ি ইলেকশন হবে তত তাড়াতাড়ি এরা প্রশ্রয় পাবে। কথা বুঝেন নেই? ইলেকশন হলেই অনেক নেতার মাধ্যমে হাত ধরে এরা ঢুকবে, এবং এর মধ্যে আমার নিউজে আছে, আমার খবরে আছে, অসংখ্য নেতা টাকা খেয়ে খেয়ে ওদের নেতাদেরকে বৈধ করছে। আমরা সেই সুযোগ তাদেরকে দেব না। আমরা আমাদের ঐক্য মজবুত করতে হবে। ঠিক না ঠিক? কারণ যার কষ্ট হয়েছে সে বুঝে, গণি বুঝে কি মারাত্মক সময় সে পার করেছে। মার্ডার কেস সহ সবগুলো অপরাধের আসামি তাকে বানানো হয়েছে। বাড়িতে থাকতে পারে নাই। গণি ভাইয়ের বাড়িকে ওয়ার ঘেরা দিয়ে তার গ্রিলকে ভেঙে ফেলা হয়েছে। তার বাচ্চাদেরকে তার মোটরসাইকেলে গাঁজা ঢুকিয়ে দিয়ে তাদেরকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এরকম একটা দুইটা চিত্র না, আমাদের কাউকে তারা শান্তিতে রাখে নাই। ঠিক না ঠিক? আমি আপনাদের এই সাতক্ষীরাতে এসেছি একাধিকবার, আমাকে ফেরত দিয়ে দেওয়া হয়েছে, আমাকে ঢুকতে দেওয়া হয়নি। আমার অসংখ্য আলেম ভাইকে সাতক্ষীরাতে রেখে তাদের থেকে টাকা খেয়েছে কুত্তা এসপি, তাদের থেকে টাকা খেয়েছে কুত্তা ওসি। ওই সমস্ত শয়তানদেরকে আমরা আমাদের মধ্যে পেতে চাই। ঠিক না ঠিক? কত ভাবে তারা টাকা লুট করেছে তার কোনো হিসাব না। একটা সামান্য হিসাব ইউনুস দিয়েছে। ইউনুসকে ধন্যবাদ জানাই। এই ইউনুসের বিরুদ্ধে আমি প্রথম কথা বলি আপনাদের এই সাতক্ষীরা থেকে। আমার সেই আলোচনাটি সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে পৃথিবীতে, এবং সেটাকে অসংখ্যবার ওই শয়তান ইউটিউব থেকে ফেলে দিয়েছে। আমি তাকে এখানে দোলাই করেছিলাম, কারণ সে গ্রামীণ ব্যাংকের ঋণের জন্য একটা মেয়েকে তার নাক থেকে স্বর্ণ খুলে নিয়ে গেছে। তার জামাই সেটা সহ্য করতে না পেরে এই সাতক্ষীরার কোন থানাতে জানি জামাই দুনিয়া থেকে বিদায় হয়েছে। এরকম অসংখ্য ঘটনা ছিল তার।
গ্রামীণ ব্যাংকে, কিন্তু সে অস্বীকার করেছে আমি সুদের সাথে কোনো জড়িত নই। কেউ যদি অস্বীকার করে আপনি তাকে এলিগেশন দিবেন কেন? এখন সে যে কাজগুলো গত 6 মাস করেছে এগুলো আমাদের জন্য পজিটিভনেস, এগুলো আমাদের জন্য অত্যন্ত আনন্দদায়ক। গত রমজানে আমরা চাউল খেয়েছি অনেক দামে, পেঁয়াজ খেয়েছি আমরা 300 টাকায়, এই রমজানে খেয়েছি 30 টাকায়। গত রমজানে কাঁচামরিচ খেয়েছি 250 টাকায়, এই রমজানে খেয়েছি 25 টাকায়, ঠিক কিনা? আলু খেয়েছি, সব জিনিসের দাম সহনীয় পর্যায়ে আছে। এই জন্য বলেছি কৃষকদেরকে ভর্তুকি দাও। আমার দেশের কৃষকরা কোরবানি করে এবার বাজারকে স্থিতিশীল রেখেছে, কারণ আওয়ামী পান্ডাদের সিন্ডিকেট এবার বাজারে ছিল না, এই জন্য বাজার সুন্দর মতো রান হয়েছে, ঠিক না ঠিক? একবারের জন্য কারেন্ট যায় না আপনাদের এই কালীগঞ্জে। এই কালীগঞ্জে আসার পর থেকে একবারের জন্য কারেন্ট যায়নি। তার মানে কি সুন্দর স্ট্যাবিলিটির সাথে সে দেশ চালাচ্ছে। এই দেশ এইভাবেই চলবে, একজন ভালো শাসক দরকার, ঠিক না ঠিক? আমি বলবো তুমি তোমার আন্ডারে যে সমস্ত উপদেষ্টাগুলো আছে এর ভিতরে অনেক অখাদ্য কুখাদ্য ঢুকেছে, এদেরকে লাথি মেরে বের করে তাড়াতাড়ি ডানপন্থীদের থেকে তুমি উপদেষ্টা নিয়ে তাড়াতাড়ি সুন্দর একটা নির্বাচনের ব্যবস্থা করে দাও, যাতে করে নির্বাচনের আগেই তুমি বিচার কার্য শুরু করে দাও, যাতে নির্বাচিত সরকার এসে প্রথম খুনিদের বিচার করতে পারে, খুনিদেরকে দেশ থেকে বের করতে পারে, খুনিদেরকে চিহ্নিত করতে পারে। এখনো তাদের জন্য কিছুই হয়নি, ঠিক না ঠিক? একটা ফুলের আঁচড়ও তাদের গায়ে লাগে নাই। তারা সবচেয়ে সুখে আছে তাদের দাদার বাড়িতে, যেটা বলেছেন আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ, এমন ঝাঁকি দেব মামা বাড়ি দিল্লি গিয়ে পড়বা। আমরা থাকি গোড়ায়, তোমরা থাকো আগায়, আমরা মৌলবাদী, তোমরা আগাবাদী, ঠিক না ঠিক? বেশি তেড়িবেড়ি করবা না, একটা ঝাঁকি দিব, কোথায় গিয়ে পড়বা? কি সুন্দর কথা বলতেন তিনি, সেই আল্লাহ রাব্বুল আলামিন। বন্ধ করতেছে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। এবার আমার সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বাবা মাশাআল্লাহ, কয়েক লক্ষ মানুষের সমাগম। রহিম ওয়ান নাজমি ওয়া মা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। আল্লাহু আকবার। তারার কসম, আল্লাহ রাব্বুল আলামিনের তরতিবটা দেখেন। একই সাথে তারা, তারার পরে কি? তারা কেন দেখা যায় বলেন তো? চাঁদের কারণে। তারার পরে সূরা কামার, নজম, কামার এইভাবে সাজিয়েছেন। তারপরে আর রহমান, সুন্দর করে সাজিয়েছেন, তিনি দিয়েছেন, তিনি হলেন রহমান। আবার সেই বর্ণ সূরা রহমান সূরাতে আল্লাহ বলছেন আন-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান। সূর্য এবং চাঁদ এগুলো গণনার জন্য, আর তারা এবং গাছ এগুলো সেজদার জন্য। তারা যদি না হতো কোনো গাছ হতো না, কোনো গাছের জন্ম হতো না। তারার কারণেই সবগুলো গাছ হয়, তারার কারণেই ফুল ফুটে, তারার কারণেই পৃথিবীটা সুশোভিত হয়। এক একটা জিনিস দিয়ে আল্লাহ এক একটাকে বৈশিষ্ট্যমণ্ডিত করে দিয়েছেন। সেই তারার কসম খাচ্ছেন আল্লাহ। কসম দুই রকম, একটা হলো আল্লাহর নামে, আর একটা হলো গায়রুল্লাহর নামে। আল্লাহ ছাড়া কেউ যদি কারো নামে কসম খায়, রাসূল বলছেন সে মুশরিক। মান আহলাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক। আল্লাহ ছাড়া যে অন্যর নামে কসম খাইলো সে শিরক করলো। আল্লাহ ছাড়া কারো নামে আমরা কসম করব না। আল্লাহ ছাড়া কারো নামে মানত, কথা বল না কেন? আপনাদের এখানে মানতের বহু জায়গা আছে, এই সমস্ত জায়গাতে আপনারা মানত করেন। কোন পীরের নামে, কোন খানকার নামে মানত করা হারাম, হারাম, হারাম। তুমি যদি মানত করেছো তোমার ঈমান শেষ। তুমি মানত করবা মা আনফাকতুম মিন নাফাকাতিন আও নাদারতুম মিন নাদরিন ফাইন্নাল্লাহা ইয়ালামু
ফামা লিয-যালিমিনা মিন আনসার। তোমরা যা খরচ করো, যা মানত করো, সব জানেন কে? আল্লাহ ছাড়া তোমাদের সাহায্যকারী আর কেউ জালেমদের জন্য কোনো সাহায্যকারী হতে পারে না। মানত যা করব কার নামে করব? জবাই করব কার নামে? এই জন্য ঐক্যের ভিত্তি রাসূল তিনটা বললেন, মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাদালিকাল মুসলিম ফি যিম্মাতিল্লাহি ওয়া রাসূলিহি। যে আল্লাহর কিবলাকে কিবলা মানে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহর তরিকা অনুযায়ী জবাই করে, তারা হলো মুসলমান। এই তিনটা গুণ আমরা দেখব। এই তিনটা গুণের ভিত্তিতে আমরা ঐক্যবদ্ধ হব। এই বাংলাদেশে ঐক্যের জন্য সবচেয়ে বেশি চেষ্টা যারা করেছেন তারা কারা বলেন? জোরে বলেন, জোরে বলেন। কিসের আলেম? কোন আলেম বলেন, নাম বলেন। এই জামাত ইসলাম এখন আছেন জায়গাতে, কারা? জোরে বলেন কারা? আমি প্রথম 1919 সালে আমেরিকা থেকে এসে প্রথম আমি চরমনায় শস্যিনা, গরম সুন্নি, মিডা সুন্নি, কুত্তা সুন্নি, ঠান্ডা সুন্নি যত আছে ল্যাব ম্যাপ সবগুলোর কাছে গিয়েছি, একটাতেও বাদ দেয়নি। সেই ঐক্য ধরে রাখার জন্য এখন সবচেয়ে বেশি চেষ্টা করছেন ডাক্তার শফিকুর রহমান। সবচেয়ে বেশি চেষ্টা করছে বাংলাদেশের জামাত ইসলামের প্রত্যেকটা জেলা আমি, ঠিক না ঠিক? যারা তাদেরকে কাফের ফতোয়া দিয়েছে তাদের ঘরেও তারা গিয়ে খাওয়ার জন্য বসে পড়েছে, তাদের ঘরেও গিয়ে তাদেরকে হাদিয়া তাদের হাতে তুলে দিয়েছে। তারা যখন অসুস্থ হয়েছে মেডিকেল খরচ তাদের বহন করেছে এই সুন্দর সংগঠনটি। তবে আমরা কেউ ভুলের ঊর্ধ্বে নই, আমরা সবাইকে নিয়ে থাকতে চাই। আমরা মসজিদমুখী হব, কারণ অল্প দিনের দুনিয়া, এর মধ্যে অনেকেই বিদায় হয়ে গেছে। যার ঘরে নামাজ থাকবে না সে সোজা কোথায় যাবে? আরো জোরে বলেন। যে রাসূলের সুন্নত মানবে না যাবে কোথায়? যার কাছে কালেমা থাকবে না যাবে কোথায়? আপনারা দেখেছেন এক নেতা বক্তৃতা দিয়ে উঠে বলছে আমাদের নবী, আমাদের নবী, আমাদের নবী। লোকেরা বলছে কি নাম? আমাদের নবী। আরে আমাদের নবী নাম নাই, দেখছেন না আপনারা? আমাদের নবী, আমাদের নবীর নাম কি? এই লোকটা কোনদিন কালেমাও পড়ে নাই। কালকে দেখলাম এক হুজুর মসজিদ থেকে বেরিয়েছে, গলায় মাফলায়। আরেক ছেলে জিজ্ঞেস করতেছে, ভাই আমাদের নবীর নাম কি? সে বলতেছে নবীর নাম নবী। তো ওই ইউটিউবার বলতেছে, ভাই নবীর নাম কোন? আমাদের নবী, যে নবীর নামে আমরা দুরূদ পড়ি। বলছে আপনাকে 500 টাকা দেবো, বলেন এখনই বলেন। বলছে নবীর নাম হচ্ছে হাসিনা। মানুষের শিক্ষার লেভেল কোন পর্যায়ে গেছে আপনি দেখেন। কারণটা কি জানেন? আপনার স্কুলের বইগুলোতে রামের জীবনে ঢুকানো হয়েছে আমার নবীর জীবনে বাদ দিয়ে। আলেমের মাদ্রাসা পাঠ্য আলেমের বইতে ঢুকানো হয়েছে সন্ত্রাসী মুয়াবিয়া, মুয়াবিয়া রাদিয়াল্লাহু নামে সন্ত্রাসী লাগানো হয়েছে। অথচ আমাদের আকীদা, আমাদের খুতবার ভিতরে ওমর ইবনে আব্দুল আজিজ যে বিখ্যাত হাদিসটি ঢুকিয়ে গেছেন, সব মুহাদ্দিস বলেছেন এই হাদিসটি সহিহ। আমরা প্রত্যেক জুমায় হাদিসটি শুনি, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়ামান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম খায়রুল কুরুনি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। রাসূল বলছেন, আল্লাহর কসম করে বলছি, সাহাবীদেরকে যারা নিন্দার পাত্র বানাবে আমার ঘৃণা তাদের জন্য থাকবে, সাহাবীদেরকে যারা ভালোবাসবে আমার ভালোবাসা তাদের জন্য থাকবে। সর্বশ্রেষ্ঠ যুগ আমি নবীর যুগ, তারপরে সাহাবীর যুগ, তারপরে তাবির যুগ। এই তিনটা যুগের কথা বললেন রাহমাতাল লিল। একজন সাহাবীর কোন বন্দনা আমরা সহ্য করব না। একজন সাহাবীর বিরুদ্ধে কেউ যদি কথা বলে তাকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না, ঠিক না ঠিক? এই জমিনে রক্ত ঝরেছে তাদের, জমিন হবে তাদের। সবচেয়ে বেশি রক্ত ঝরেছে ডানপন্থীদের, এই জমিন তাদের হাতে আল্লাহ তুলে দিবেন। শেখ মুজিবের রক্ত ঝরার কারণে হাসিনা ক্ষমতায় ছিল। শেখ পরিবারের যদি রক্ত না ঝরতো হাসিনা ক্ষমতায় থাকতে পারতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ সূরা বনী ইসরাঈলে বলছেন, যে কাউকে হত্যা করে আমি তাকে ক্ষমতায় বসিয়ে দেই। কাউকে যদি অন্যায়ভাবে হত্যা করা হয় ওর প্রতিদান আমি আল্লাহ নিজে তাকে দান করে দেই। যেহেতু শেখ পরিবার খুন হয়েছে এই জন্য ক্ষমতায় ছিল হাসিনা।
খুন হয়েছে ইসলামালারা, খুন হয়েছে সাতক্ষীরার হাজার হাজার যুবক, খুন হয়েছে জিনেদের হাজার হাজার যুবক, খুন হয়েছে বিএনপি জামাতের হাজার হাজার লোক। আগামীর বাংলাদেশ তারাই গঠন করবে, ঠিক কিনা? এটা ফয়সালা কার? ওয়ান-নাজমি ওয়া মা হাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কসম খাচ্ছেন, তারার কসম। মানুষ যেই উইংস দিয়ে পরিচালিত হয়, উইংসের কসম। আল্লাহ বলছেন, মা বাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, তোমাদের সাথে কখনো গোমরা ছিলেন না, কখনো তিনি পথ হারা ছিলেন না। কোন নবী জন্মগতভাবেই গোমরা ছিলেন না। জন্মগতভাবেই প্রত্যেক নবীকে হেদায়েতের উপর রেখেছেন কে? যেমন ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়া আসলেন, 3 দিন অথবা 40 দিনের মাথায় মা মরিয়ম তাকে পাহাড় থেকে নিয়ে নেমে আসে। মরিয়মকে আল্লাহ বলছেন, 3 দিন তুমি মানুষের সাথে কথা বলবা না। ইন্নী নাদারতু লির-রাহমানি সাওমা, আমি 3 দিনের জন্য কথার উপরে রোজা রেখেছি, আমি কথা বলবো না। রোজার একটা অর্থ হলো বিরত থাকা। তিনি যখন ছেলে নিয়ে আসলেন, ইহুদিরা বলল, তোমার মাও ভালো, বাপও ভালো। ইয়া উখতা হারুন, হে হারুনের বোন, তোমার মা ভালো, তোমার বাপও ভালো, কোত্থেকে এই বাচ্চা নিয়ে এসেছো? তিনি বাচ্চার দিকে ইশারা করলেন। তারা বলল, কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, কিভাবে শিশু কথা বলবে? যখনই বলল কিভাবে শিশু কথা বলবে, মা মরিয়মের কোলে ছিল ঈসা আলাইহিস সালাম। মুখটা বের করে তিনি বলা শুরু করলেন, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। সাথে সাথে তিনি বলছেন, আমি আব্দুল্লাহ। আমি কি? বয়স কত? 3 দিন অথবা 40 দিন। মায়ের কোলে 3টা ছেলে কথা বলেছে। কয়টা? 3টা। প্রথম কথা বলেছে ইউসুফ আলাইহিস সালামের চরিত্রে সাক্ষী দিয়েছেন একটা শিশু। দ্বিতীয় কথা বলেছে একজন বালাম, একজন বড় মুস্তাজাবুদ দাওয়াত, বুখারীতে তার হাদিস এসেছে, তার বিরুদ্ধে জিনার এলিগেশন দেওয়া হয়েছিল। তিনার ব্যাপারে একটা শিশু সাক্ষী দিয়েছেন। তৃতীয় কথা বলেছেন সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম বলেন, ইন্নী আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহ, আল্লাহর গোলাম, সর্বশ্রেষ্ঠ নাম আব্দুল্লাহ। আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন। জাআলানি নবিয়্যা, আমাকে তিনি নবী বানিয়েছেন। ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু, যেখানে আমি যাব আমাকে বরকতময় করেছেন। ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা, আল্লাহ আমাকে ওসিয়ত করেছেন যতক্ষণ আমার নিঃশ্বাস থাকে ততক্ষণ যেন আমি নামাজ কায়েম করি এবং যাকাত দেই। আপনারা এই দুইটা কাজ করতে রাজি আছেন তো? নামাজ পড়তে রাজি আছেন তো? দেখি কারা কারা, একটু সবাই হাত তুলে দেখায় দেন। বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি, জীবনে আর কোনোদিন নামাজ কাজা করব না, যাকাত ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। যাকাত যদি আমরা দিতাম, সাতক্ষীরাতে যত পয়সাওয়ালা, সাতক্ষীরাতে যদি মানুষ হিসাব করে যাকাত দিত, একটা ফকিরও থাকতো না। শুধু সাতক্ষীরার টাকায় যদি সাতক্ষীরায় দেওয়া হতো, কোনো ফকির থাকতো না। বাংলাদেশে যত যাকাত আসে, এই যাকাত যদি হিসাব করে দেওয়া হতো, বাংলাদেশে গরিব বলতে কোনো জিনিস থাকতো না। কিন্তু আমাদের দেশে যাকাত আসে 10 লাখ, দেয় 50,000, 50,000 টাকার শাড়ি লুঙ্গি দিয়ে বিদায়। আবার কি গর্বের সাথে বলে, যাক অনেক ভালো লাগতেছে, যাকাত লুঙ্গি দিয়ে আলহামদুলিল্লাহ বিদায় হয়েছে। যাকাতের লুঙ্গি শাড়ি বলতে কিছুই নাই। আপনি যাকাত প্রত্যেকে পেয়েছেন, লুঙ্গি দিয়া শাড়ি দিয়ে দিবেন। আপনি যাকাত হলো তুখাযু মিনাল আগনিয়া তারুদ্দু ইলাল ফুকারা, গরিবদের থেকে, ধনীদের থেকে ঘাড় মটকায় নিতে হবে, গরিবদেরকে দিতে হবে। কার সম্পদ কার কাছে যাবে কোনো ট্রেস থাকবে না। আমরা সেই জায়গায় আসছি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের বর্ণনা দিচ্ছেন। আবার সূরা দোহার মধ্যে বলছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমা ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ বলেন তোমাকে এই দ্বীপে আমি আশ্রয় দিয়েছি, তোমাকে আমি হেদায়েতের উপর রেখে দিয়েছি। প্রত্যেক নবী হেদায়েত চেয়েছেন কার কাছে? যেমন আকাশে তারা দেখে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, فلما جن عليه الليل رأى كوكبا قال هذا ربي فلما أفل قال لا أحب الآفلين। যখন তিনি তারা দেখলেন তিনি বললেন এটা আমার রব। যখন তারা ডুবে গেলেন তিনি বললেন যেটা ডুবে যায় সেটা আমার রব হতে পারে না। আমাদের রব কে বলেন তো? জোরে বলেন। আর যারা পার্লামেন্টে মানুষের আইন দিয়ে মানুষকে চালায় তাদের রব কে? হ্যাঁ, তাদের রব কে? তাদের রব মানুষের কোন আইন আমরা মানি না, ঠিক না বেটি? একটা কুত্তাকে কুত্তার আইন মানে, একটা ছাগলকে ছাগলের আইন মানে, তো তুমি মানুষের আইন দিবা আমরা মানবো কেন? আমরা আল্লাহর আইন মানবো। রাজি আছেন না নাই? দেখি কারা কারা রাজি নেই, হাত তুলে দেখা। আল্লাহ কবুল করুক। স্লোগান দিতে চাচ্ছেন তো, এত বছর তো স্লোগানও দিতে পারেন নাই, বলেন স্লোগান দেন। আওয়াজ নাই, সবাই একসাথে দিতে হবে। এই তাকবীরই আমাদের অস্ত্র, এই তাকবীর দিয়ে এগিয়ে যাব, কোন অস্ত্র আমাদেরকে দমাতে পারবে না। সবাই একসাথে একটা তাকবীর দেন তো, আমার সাথে দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার নেতা, তোমার নেতা, সব নেতার শ্রেষ্ঠ নেতা, আল্লাহর আইন ছাড়া, আল্লাহর আইন চাই, আল্লাহর আইন চাই। জিয়াউর রহমান কি লোক ছিলেন? সব লোক। সাথে কি ছিল? একটা জানামাজ, একটা ভাঙা সুটকেস, আর 5 ওয়াক্ত নামাজ পড়তেন। এই আদর্শ যদি বিএনপির লোকেরা থাকে, বাংলাদেশ তাদেরই থাকবে। বাংলাদেশে জিয়াউর রহমানের দলের চেয়ে পপুলার দল কোনটা নাই। জনসমর্থনের দিক থেকে বিএনপির ধারে কাছে কেউ নাই, ঠিক না ঠিক? কিন্তু এটাকে গুছিয়ে রাখতে হবে। ইসলাম ছাড়া এটা গোছানো সম্ভব নয়। আল্লাহ আমাদের ভাইদেরকে কোরআনের জন্য কবুল করুন। আরো চিৎকার করে বলি আমিন। আর যে 2-4 জন একটু উল্টা পাল্টা কথা বলে, এদেরকে আদর করে একটু শিখিয়ে দিয়ে। এমনি বলে আর কি, কোরআন শরীফে এটা নাই সেটা নাই। আমি বলছি ভাই তোমার সাথে কোরআনের সাথে সম্পর্কই নেই, তুমি একটু পড়ে নিলেই ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমরা একটু মান অভিমান তো থাকবেই, বুঝলেন না? একখানের পাতিলা থাকে তো একটু ঠেলাঠেলি হয়। আমরা এটাকে বড় আকারে নেব না, কারণ আমরা আমাদের দেশটাকে বাঁচাতে চাই, আমাদের কোরআন হাদিসকে আমরা রক্ষা করতে চাই। এই যে উন্মুক্ত ভাবে মণিগণি ভাই 2 ভাবে এসেছেন, গত 16 বছর তারা আসতে পারেন নাই, ঠিক না ঠিক? গত 16 বছর আমাদের এই আল্লাহর ওলিকে আমরা পাইনি। গত 16 বছর জামাতের কোন নেতৃবৃন্দ কোন স্টেজে উঠতে পারে নাই। অসংখ্য বাড়িঘর বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে। সেই বাড়িঘর গুলো আবার যেন তারা তুলে দেয়। ডাক্তার ইউনূসকে বলছি, যে বাড়িগুলো সাতক্ষীরাতে ভাঙা হয়েছে, সেই বাড়িগুলো লোকেট করে তোমার এখনকার ডিসি কে তুমি ফোন করো। ফোন করলে ডিসি তুমি বলে দাও কোন কোন বাড়িগুলো তোমার আগের ডিসি ভাঙছে, তুমি বলে দিবা। কারণ তোমার বাপের পয়সা ওই বাড়ি হয় নাই, ওই বাড়ি হয়েছে কোরআনী আন্দোলনের লোকদের পয়সা, ঠিক না ঠিক? তুমি এই বাড়িগুলো তুলে দিবা। আর তুলে না দিলে পয়সা কিভাবে আদায় করতে হয় আমরা ভালো করে জানি। আমরা আইন নিজের হাতে তুলে নিতে চাই না। আমরা চাই দেশটা সুন্দরভাবে চলুক। এই জন্য একটা লোকের গায়ে আঘাত করা হয়নি, ওদের ভয়ে ওরা সব পালিয়ে ভেগেছে, ঠিক না ঠিক? আমরা একজনকে মানি, তিনি কে? আর সেই আল্লাহকে পাওয়ার জন্য আরেকজনকে মানি, তিনার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু। তিনি এতিম ছিলেন, এতিমদেরকে আমরা ভালোবাসবো। রাজি আছি তো? রাসূল বলছেন যারা এতিমকে ভালোবাসে, এতিম কাফিরুল এতিম হাতাইনে ফিল জান্নাহ, এতিমের তদারকি যারা করে এইভাবে তারা আমার সাথে জান্নাতে থাকবে। এইভাবে আবার যাদের মেয়ে আছে তারাও এইভাবে জান্নাতে থাকবে। কিভাবে? এই যে আঙ্গুল তুললেন, এই 2 আঙ্গুল যেভাবে থাকে, 3 কন্যার পিতা এভাবে জান্নাতি হবে। 2 কন্যার পিতাও জান্নাতি, 1 কন্যার পিতাও জান্নাতি।
যে বাবার প্রথম শিশুটা হয় কন্যা সন্তান, ওই বাপ হলো বরকতি বাপ। রাসূল বলছেন লা তাসুবুল বানাত ইন্নী আবুল বানাত, খবরদার কোন মেয়েকে গালি দিবা না, আমি নবী মুহাম্মদ দুনিয়ার সব মেয়েদের বাপ। কোন পুরুষের পিতা তিনি হন নাই, আল্লাহ নিষেধ করেছেন। স্বাবলম্বী কোন পুরুষের পিতা তিনি নন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। কোন সূরা? সূরা হাজাব। বলেন কত নাম্বার? 40। রাসূল নবুয়ত পেয়েছেন কত বয়সে? আরে জোরে কম না কেন? 40। আর 41 নাম্বার আয়াত হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। হে মুমিনেরা 24 ঘন্টা জিকির করো কার? আল্লাহ। জিকিরের মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকির কয়টা? আরো জোরে বলেন। প্রথমটা বলেন সুবহানাল্লাহ, এরপরে লা ইলাহা। এবার বলেন সর্বশ্রেষ্ঠ জিকির কি? হ্যাঁ, সর্বশ্রেষ্ঠ জিকির হলো তেলাওয়াতুল কোরআন। বাদা তেলাওয়াতুল কোরআন লা ইলাহা। কোরআনের মধ্যেই একটা অংশ সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতের শেষ অংশ হলো ফাআলাম আন্নাহু লা ইলাহা। আর সূরা ফাতির শেষ আয়াতের প্রথম অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুইটা মিলে কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এই নবীর জীবনে জানতে হবে আমার নবী ইসলাম করেছেন, আমরাও ইসলাম করব। আমার নবী ইসলামের জন্য মায়ের খেয়েছেন, আমরাও মায়ের খাবো। আমার নবী তলোয়ার নিয়ে যুদ্ধ করেছেন, আমরাও যুদ্ধ করতে রাজি আছেন তো? ভয়ের কিছুই নাই। রাসূল যুদ্ধ করেছেন। কয়টা তলোয়ার ছিল রাসূলের? বলেন কয়টা? 10 বছরে 80টা যুদ্ধ করেছেন। আর আপনারা সারা জীবনে একটা যুদ্ধ করে শীত হয়ে পড়েছেন। 10 বছরে কয়টা? 80টা। নিজে 27টাতে সেনাপতি ছিলেন। কয়টা? 27টাতে সেনাপতি ছিলেন। রাহমাতাল লিল আলামিন। সামনের দিলগুলো মসৃণ যাবে না, আমরা নামাজিরা এক হয়ে যাব। ঠিক তবে ঠিক যেই দলই করুক, যে নামাজ পড়ে, যে কিবলামুখী হয়। কিবলামুখী কেন বললেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদ নববীতে দেখলেন মসজিদের ওয়ালে ওটা খেজুর পাতার ছাউনি ছিল। খেজুর পাতা অর্ধ পৃথিবী করেছে শাসন, ধুলার তক্তে বসে খেজুর পাতার প্রাসাদ তোমার বারবার গিয়েছে খসে। ওমর ফারুককে লিখেছেন কবি ইকবাল, কবি নজরুল ওমর ফারুককে নিয়ে লিখেছেন। তো রাসূল দেখলেন এই যে নাকের এইগুলিকে আপনারা কি বলেন? নাকের থেকে যে ময়লা ফালান এটাকে কি বলেন? সর্দি। সর্দি এটা যে কত বিচিত্র জিনিস, সেটার একখানে এক এক নাম। আপনাদের এখানে সর্দি, আবার কয় শেষরা, আবার ওদিকে কয় নস্যি, আবার ওখানে কয় হিঙ্গি। এটা ফেললো কোথায়? মসজিদের ওয়ালে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন শুকায় আছে। রাসূল আঙ্গুল দিয়ে এটা পরিষ্কার করলেন, করে বললেন তোমরা কিবলার দিকে থুতু ফেলো না, নছিও ফেলো না। যারা কিবলার দিকে থুতু ফেলে কিয়ামতের ময়দানে এই থুতুগুলো তাদের কপালে জমা করে দেওয়া হবে। কিবলা থেকে 24 ঘন্টা আলো আসে। এজন্য যখনই বলবেন কোন দিকে মুখ করে, কিবলার দিকে মুখ করে। কোন সময় কিবলাকে পিছন দিবেন না। আবার বাথরুমে বসতে কিবলাকে সামনেও রাখবেন না, পিছনেও রাখবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা এবং মদিনা এই দুইটার জন্য দোয়া করেছেন রাহমাতাল লিল। কাবাকে বরকতময় করেছেন আল্লাহ নিজে। সূরা আল ইমরানের 90 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। এই পৃথিবীর প্রথম ঘর আমি বরকত দিয়ে মক্কায় বানালাম, এটাকে হেদায়েতের মারকাজ করে দিলাম। আর মদিনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, মদিনার বরকতের মুদ্দা এবং সায়ের জন্য দোয়া করেছেন। মদিনার বাকিউল গারকাতে যারা মারা যায় তাদের জন্য ইস্তেগফারের দোয়া করেছেন রাহমাতাল লিল। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম হৃদয়ের আলো। জানেন না রাসূল আমার কাছে
আরো সুন্দর করে জোর করে বলেন, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা সাল্লাল্লাহু। আজকে একটা রিপোর্ট পড়লাম, বঙ্গবন্ধু প্রথম উপাধি পায় মুন্সি মেহেরুল্লাহ, আপনাদের এই এলাকার মানুষ। তিনি বড় হয়েছেন যশোরে, জন্ম হলো তিনার কালীগঞ্জ ঝিনেদা। এই মুন্সি মেহেরুল্লাহকে ইউসুফ নামে একজন ডক্টর প্রথম বঙ্গবন্ধু উপাধি দিয়েছেন। এটার উপর পিএইচডি করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক ছেলে। সে তার জরিপে, ইন্টারনেটে রিপোর্টটা আছে আমার কাছে, সে লিখেছে বঙ্গবন্ধুকে, শেখ মুজিবকে বঙ্গবন্ধু বলেছে তোফায়েল মিয়া। তোফায়েল, এই তোফায়েল হলো খুনি, শহীদ আব্দুল মালিকের খুনি এই তোফায়েল। এই তোফায়েল মাখন সহ আব্দুল মালিককে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুন করে তার মাথার ভিতরে রড ঘুরিয়েছে। সেই প্রতিশোধ একজন নিবেন, তিনি কে? একজনের কাছে বিচার দায়ের করেছি, থাকতে পারবি না। সবগুলো তাদের নাম হাইজ্যাক করা। এই জন্য এমন কোন নেতা মানবো না যে নেতার জীবনে চুরি, ছোচামি, গাঁজা, মদ ভর্তি। এমন একজনকে নেতা বলবো যার জীবনে কোনো অপরাধ নাই। তিনার নাম কি? আরো জোরে বলেন। হাউজে কাউসার খেতে চান তো? চান সবাই? হাউজে কাউসার সবাইকে দেয়া হবে, সবাই রাসূলের কাছে যাবে, লক্ষ লক্ষ পাত্র আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দিবেন। কিন্তু ফেরেশতারা এসে বলবে, ইয়া রাসূলুল্লাহ, এদেরকে দিয়েন না, এরা আপনাকে নেতা মানে নাই, এরা আপনার ইসলামের ভিতরে অসংখ্য বেদাত ঢুকিয়েছে, এরা আপনাকে নেতা মানে নাই, নেতা মানেছে বাজে লোককে। একজন নেতা আল্লাহ যেমন এক, নেতাও এক, ঠিক তবে ঠিক। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। সেই নবীর ব্যাপারে প্রথম থেকেই আল্লাহ কোরআনে বলছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন কাবলিক। সমস্ত নবীর জন্য একটা কাফ, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা কাফ। নবী মুহাম্মদকে যারা মানবে, সমস্ত নবীকে মানার সওয়াব তাদেরকে দান করে দিবেন কে? আবার সূরা আল ইমরানের ভিতরে গিয়ে বলছেন, সূরা নিসার ভিতরে গিয়ে বলছেন, রাসূলের বিচার ফয়সালা নিয়ে। রাসূল বিচার ফয়সালা করলেন। আজকের পৃথিবীতে সবচেয়ে অসভ্য হলো ইহুদিরা। ইহুদিদের জন্য সময় আসতেছে, গাছ বলবে আমার পিছনে ইহুদি লুকানো, তারে ধর এবং মার। শুধু ইল্লা শাজারাতুল গারকাত, শুধু গারকাত গাছ ছাড়া। এই গারকাত গাছ ছিল মসজিদ নববীর পিছনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই গারকাত গাছগুলো তোমরা কাটো, দাফনু মাউতাকুম বিল গারকাত, তোমরা তোমাদের মুর্দাদেরকে বাকিউল গারকাতে দাফন করো। এই বাকিউল গারকাতে যাদেরকে দাফন করা হয় তাদের জন্য মাগফিরাতের দোয়া করেছেন রাহমাতাল লিল। এই ইহুদিরা আমার ফারুককে শহীদ করেছে। এই ইহুদির বাচ্চারা শুরু থেকে শেষ পর্যন্ত দুনিয়ার সব বিপর্যয়ের মূল হলো ইহুদির বাচ্চারা। সেই ইহুদির বাচ্চারা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বহুভাবে কষ্ট দিয়েছে। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা রাসূল মানে না, তারা রাসূলকে রাসূল মানে না। এই জন্য আল্লাহ যতবার রাসূলের নাম উল্লেখ করেছেন, তিনবারই রাসূলকে আল্লাহ নিজে রাসূল বলে উল্লেখ করেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। এরপরে বলেছেন আমা মুহাম্মাদিল্লাহ, রাসূল আর সূরা মুহাম্মাদে বলছে না মিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ, তোমরা মুহাম্মাদের উপরে যা নাযিল করেছি সবটার উপর ঈমান আনো। ইয়া নবী বলে ডাকেন নাই, ইয়া রাসূল বলে ডাকেন নাই। ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাক ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ রাসূলকে যতবার আল্লাহ ডেকেছেন বলেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু, তুমি আমার রাসূল, তুমি আমার রাসূল, তুমি আমার রাসূল। আর বলেছেন ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, এইভাবে বলেছেন। আর সূরা নিসার ভিতরে এক ইহুদি পানির রাস্তা বন্ধ করে দিয়ে একজন মুসলমান, মুনাফিক মার্কা মুসলমান, ওই ইহুদি তার ধর্মীয় গুরুর কাছে বিচার না দিয়ে বিচার নিয়ে এসেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন পানি ছেড়ে দাও। ওই মুনাফিক মার্কা মুসলমান বলল আমি পানি ছাড়বো না। রাসূল বললেন ছেড়ে দাও। কারো পানি বন্ধ করা জায়েজ? দুটা জিনিস বন্ধ করবেন না কারো, পানি এবং রাস্তা। পানি এবং রাস্তা। পানি
রাস্তা এগুলো যারা বন্ধ করে, যারা নিজের হাতে নেয়, তাদের আল্লাহর গজব আসে। বাংলাদেশের কোন এক নেতা বলেছিল ভাতে মারবো পানিতে মারবো, ওই নেতাকে আল্লাহ ভাতে মারছে পানিতে মারছে। এগুলো আল্লাহর হক, এগুলো যারা বান্দা কখনো হাতে না নেয়। আল্লাহ কারো পানি বন্ধ করেন না, কারো রাস্তা বন্ধ করেন না, ঠিক না ঠিক? বিচারটা তার মনোভূত হলো না, চলে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে। তিনি শুনে বললেন রাসূল বিচার করছেন, তারপর বিচার করার ক্ষমতা কারো? চলে গেলেন ওমর ফারুকের কাছে রাদিয়াল্লাহু আনহু আরদা। ওমর ফারুক বলছেন বিচার কে করেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু। তোমার মনোভূত হয় নাই না? ভিতর থেকে তলোয়ার আনলেন, একটা কোপ মারলেন, শরীর থেকে গর্দানটা নিচে পড়ে গেল, সারা মদিনায় ছড়িয়ে পড়লো কাতালা ওমর মুসলমান। ওমর মুসলমানকে হত্যা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার আসলো। মসজিদে নববীতে তিনি ঢুকছেন আর বলছেন লা আযুন আন্না ওমর ইয়াস্তারি কাতলা আখিল মুসলিম। আমি কখনো ধারণাই করতে পারি না আমার ওমরের রক্ত কোন মুসলমানের রক্তে রঞ্জিত হতে। কথা শেষ করতে না করতে সূরা নিসার 65 নম্বর আয়াত আল্লাহ নাযিল করলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। সূরা বাকারাতে বললেন ঈমান আনতে হবে, আর সূরা নিসাতে গিয়ে আল্লাহ বলছেন ফালা ওয়া রাব্বুক, রবের কসম তারা মুমিন না, মুমিন না, মুমিন না। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ মুহাম্মদের বিচার মেনে না নিবে তারা মুমিন হতে পারবে? শুধু মেনে নিলেই হবে না। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজ, মনের ভিতরে কোনো কুণ্ঠা রাখতে পারবে না। ওমা জাআলা আলাইকুম ফিদ দীনি মিন হারাজ, কোনো কুণ্ঠা মনের ভিতরে রাখা যাবে না। ওয়া ইউসাল্লিমু তাসলিমা, সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করতে হবে রাসূলের বিচারের কাছে। সেই বিচার যদি কেউ নিশ্চিন্তে মেনে না নেয়, সে কখনো মুমিন হতে পারবে না। এই জন্য আমরা আজকে এখানে শপথ করব, রাসূল যেই যেই বিচার দিয়েছেন আমরা সেগুলো মেনে নিব। রাজি আছেন তো? ছেলের বয়স হলে বিয়ে করাই দিব, রাজি আছে? আমি এখানে আসার পর অসংখ্য ছেলে আমাকে বিচার দিয়েছে যে হুজুর আমাদের এখানে এক বিরাট সমস্যা, পোলাপানি বিয়ে করতে চায় না। শুনো যুবকেরা, তোমাদের মধ্যে যাদের বিয়ের সামর্থ্য আছে, সামর্থ্য বলতে তোমার শরীর ফিট, তুমি মহরানা দিতে পারবা, বিবিকে চালাতে পারবা, তুমি বিয়ে করবা, তুমি বিয়ে করবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন 25 বছর বয়সে, এটা একটা আইডিয়াল এজ। কিন্তু এখন যে ফিতনার যুগ, তোমরা 16, 17, 18 বছর বয়সে বিয়ে করো। বিয়ের জন্য শর্ত সহজ, একটা মেয়েকে তুমি তার স্ট্যান্ডার্ড অনুযায়ী মহরানা দিবা। আমাদের দেশের লোকেরা ফাতেমি মোহর তালাক করে। আরে মিয়া, তোমার মাইয়াটা কি ফাতেমা নাকি? আর তুমি যার জন্য নিচ্ছ সে কি আলী নাকি? ফাতেমি মোহর কখন দেওয়া হয়েছে? আলী রাদিয়াল্লাহু রাসূলের ঘরেই ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আবু বকরের মাধ্যমে প্রস্তাব গেল, মদিনার এমন কোন বড় পরিবার নাই যে পরিবার থেকে মা ফাতেমার জন্য প্রস্তাব আসে নাই। কারণ মা আয়েশার বর্ণনায় মা ফাতেমা দেখতে ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দরীর তালিকায় মা ফাতেমা। এই ফাতেমা যেমনই সুন্দরী তেমন ছিলেন গুণী। মা আয়েশা বলতেন যখন তিনি হাঁটতেন মনে হতো যে রাহমাতুল লিল আলামিন হাঁটছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন 11 জন বিবিকে নিয়ে। মা আয়েশা ঢুকলেন, মা ফাতেমা ঢুকলেন। মা আয়েশা বলছেন যখন মা ফাতেমা ঢুকলো আমার মনে হচ্ছিল রাসূল হেঁটে হেঁটে আসছেন। রাসূল দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে ফাতেমার কপালে চুম্বন খেতেন আর হাতে চুম্বন খেয়ে রাসূলের জায়গায় মা ফাতেমাকে বসায়া তিনি একটু দূরে গিয়ে বসতেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে। সেই মেয়ের জন্য প্রস্তাব আসলো যখন আলীর, আনা মদিনাতুল মুআলিউন বাবু, এটা শিয়াদের একটা গাঁজাখুরি কথা, এটা কোনো হাদিসের বর্ণনা নয়। আমি ইলমের শহর, সেই শহরের দরজা হলো আলী। এটা আমাদের আশরাফ আলী থানভীর সেই খোদার বইতে আমরা অসংখ্যবার পড়েছি। এটা ছিল, এখন বোধহয় বাদ পড়েছে। মদিনা যদি কেউ হয় রাসূল ইলমের মদিনা, কোনো সন্দেহ নাই। কিন্তু দরজা যদি সাহাবীদের মধ্যে কেউ হতে হয় তিনি হবেন আবু বকর। রাসূলের পরেই সাহাবীদের মর্যাদা সবচেয়ে বেশি। তার নাম কি? আরো জোরে বলেন। কাকে আল্লাহ সাহাবী বলে কোরআনে ডেকেছেন? সূরা তওবাতে শুধু আবু বকরকে আল্লাহ সাহাবী বলে ডেকেছেন।
إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا হিজরতের রাতে যখন গারে সুরের ভিতরে আবু বকরের উটের উপর রাসূল রেশ ফরমাচ্ছিলেন, সকাল বেলায় যখন ইকরামা চলে আসলো গর্তের কাছে, আবু বকর দেখলেন ইকরামার কথা শোনা যাচ্ছে, চেহারাও কিছু কিছু দেখা যাচ্ছে। আবু বকরের চোখের উষ্ণ পানি রাসূলের মুখের উপর পড়লো, মুখের দিকে তাকালেন, রাহমাতাল লিল আলামিন বলছে কাঁদো কেন আবু বকর? ছেলের কথা মনে পড়লো নাকি মেয়ের কথা মনে পড়লো নাকি? আবু বকর কসম খেয়ে বলছেন যেদিন থেকে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আপনার চেয়ে বেশি কাউকে আমি ভালোবাসি না, তবে কাঁদো কেন? ওই দেখেন ইকরামার পা দেখা যাচ্ছে, কথা শোনা যাচ্ছে। আমরা বোধহয় ধরা পড়ে গেলাম। মানুষের ঈমান যেখানে শেষ সেখানে নবীদের ঈমান শুরু হয়। সাথে সাথে তিনি বলতেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। যেমন ফেরাউনের সৈন্যদেরকে যখন মূসা আলাইহিস সালামের লোকেরা দেখলো, মূসা আলাইহিস সালামের লোকেরা বলল ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে গেলাম। ঠিক সেই সময় সাইয়েদনা মূসা আলাইহিস সালাম বলছেন ইন্না রাব্বি মা'ইয়া সায়াহদিন, আমার সাথে আমার রব আছে, তিনি আমাকে হেদায়েত দিবেন। আগুনের দিকে যখন ইব্রাহিমকে নিয়ে যাওয়া হচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালামকে ধোঁকা দেওয়ার জন্য শয়তান এসেছে, জিবরাইল আমিনও সাহায্যের ঝুড়ি নিয়ে এসেছেন। তিনি বললেন ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। কি একই কথা বিভিন্ন ডাইমেনশনে বিভিন্ন জন বলেছেন। সাইয়েদনা মূসা বলেছেন ইন্না রাব্বি মা'ইয়া সায়াহদিন, আমার সাথে আমার রব আছে। ইব্রাহিম বলেছেন আমি রবের দিকে যাচ্ছি, কারণ ইব্রাহিম একাই ছিলেন উম্মত। ঠিক তেমনি ভাবে যদি সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে ইলমের দরজা ভাবেন, সেই দরজা হলো আবু বকর রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে সূরা আলে ইমরানের ভিতরে 31 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কিভাবে আমার নবীকে মানবা, শুনো কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায় আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। যুবকেরা, রাসূল সবচেয়ে বেশি ভালোবাসতেন বিবাহ। কি ভালোবাসতেন? জোরে বলেন। আল্লাহ কি ভালোবাসেন? বিবাহ। আর শয়তান ভালোবাসে কি? শয়তান ভালোবাসে তালাক। শয়তানের কাছে সবচেয়ে প্রিয় কাজ কি? তালাক। বুখারীতে একটা হাদিস এসেছে, শয়তান প্রতি রাতে সাগরের উপর একটা আসন করে। ভালো করে এখানে বাতাস করো, আমারও না বাতাস করো। ঠিক আছে, এরা আসল মানুষ। আল্লাহ কবুল করুক। আরো জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? একটু গলা ছেড়ে দিয়ে বলেন না আল্লাহু আকবার। আমি মনিবের মোটরসাইকেলে চড়ে আসছিলাম আর বলছিলাম 17 বছর আগে ফিরে গেলাম। 17 বছর মধ্যখান থেকে চলে গেছে। যারা আমাদের এই 17 বছর ছিনিয়ে নিয়েছে, আমরা তাদের কাছে তাদেরকে আল্লাহর আদালতে আসামি করব। ঠিক আছে তো? যারা আমাদেরকে কোরআন শুনতে দেয় নাই, আসামি করব কার আদালতে? আল্লাহর আদালতে। ওদের চুরির কারণে ওরাই ভেঙেছে। আহা, আমরা তো কিছুই করিনি। সব কিছু ফালায়া থুয়া চোরের মনে কি কথা বল না কেন? এখন আমরা হইলাম পুলিশ, ওরা হইল চোর। এক পুলিশ অফিসার নারায়ণগঞ্জের ওই সময়কার বোরকা পরে পাসপোর্ট অফিসে গেছে পাসপোর্ট তুলতে। পিছনে লাইনে ছিল নারায়ণগঞ্জের আরো কিছু ছেলে, ওরা মনে করছে মহিলা। তো পাসপোর্ট অফিসার বলছে আপনার চেহারা দেখান। চেহারা উল্টানোর পরে দেখে যে মোষ আছে। তো সাইডের থেকে একটা কয়ে রে এটা তো নারায়ণগঞ্জের ওই ওসির মতো লাগতেছে। আরেকটা কয় সামনে গিয়ে দেয়, কয় হ দিতে গিয়ে ধাপ করা ঘুষি। এরপরে তো কিসের পাসপোর্ট, চারিদিক থেকে মোটামুটি দরবা ইয়াদরিবু দরবান শাদীদান, একদম লাশ। এরপরে পাসপোর্ট অফিসার বলল কি ব্যাপার, কি লান কেন? কয় নারায়ণগঞ্জের ওসি খুনি, আমার পক্ষ থেকে 2টা লাথি দেন। সারা দেশ এখন উন্মুখ। ঠিক না ঠিক?
শুধু পাইলেই হয়, কুত্তার মতো ফেসা হবে। ওখান থেকে বলে ফস করে ঢুকে পড়বো, আমরাও ফেস করে ভেঙে ফেলবো। সারা বর্ডার এলাকায় কোরআনের কর্মীরা সজাগ আছে না নাই? বিএনপি জামাতের সৈনিকেরা আছে না নাই? এরা সব একত্রিত হয়ে কোরআনের জন্য জান দিবে, ঠিক তবে ঠিক। বৈষম্য বিরোধী ছেলেরা মন খারাপ করবে না, শিবিরের জওয়ানরা তোমাদের সাথে, আমরা বুড়া জওয়ানরা আছি। আমাকে বলেছে 65 বছরের যুবক, আলহামদুলিল্লাহ বলো, ভয়ের কিছুই নাই। আমরা দুনিয়াতে আসছি ওয়ান টাইম, ঠিক না ঠিক? আমরা চলে যাব, একজনের জন্য শহীদ হতে চাই। রাজি আছেন তো? রাজি আছেন তো? কারা কারা শহীদ হতে রাজি? হাত তুলে দেখা দাও মুসলমান। আপনাদের উপর এত রাগ কেন জানেন? এই সাতক্ষীরার প্রতি ইঞ্চিতে মিশে আছে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাতক্ষীরার লোকেরা যে কোরআনকে কত ভালোবাসে, ঠিক না ঠিক? এই সাতক্ষীরাতেই শ্রেষ্ঠত্বে এসেছেন আল্লামা সাঈদী রাহমাহুল্লাহ। এই সাতক্ষীরার মাটিতে অসংখ্য আলেমের জন্ম হয়েছে, ঠিক না ঠিক? এই সাতক্ষীরাকে শাসন করেছেন শামসুর রহমানের মতো সিংহ শার্দুল। আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন। প্রিন্সিপাল আব্দুল খালেক, আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন। আরো যারা এখন আছে, আল্লাহ সবাইকে শক্তি যোগান দিয়ে দেন। আমরা যদি একত্রিত থাকতে পারি, আল্লাহর সাহায্য আছে না নাই? আল্লাহ বলছেন, যদি আমার ভালোবাসা পেতে চাও, নবীকে অনুসরণ করবা। আমরা বললাম কতটুকু অনুসরণ করব? সূরা হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যা দিয়েছেন শক্ত করে ধরো। নবী দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নবী মোর পরশমণি, হ্যাঁ হয়েছে তো না? চলতে হবে গান নাম। এই কবিরা এখানে ভুল করেন। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, আল্লাহ নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। ও নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ও নামে মগ্ন হলো। কত গাদা করে কবিরা। আল্লাহ কি পাগল হয়? বলতেছে ও নামে মজনু হলো মাওলা আমার কাদের গরু। আল্লাহ বলতে পাগল হয়? ও নামে রহম ঢালে মাওলা আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। ঠিক আপনাদের জাতীয় সঙ্গীতকে এরকম ইসলাহ করে দিলে ঠিক হয়ে যাবে। উনি কবরে থেকে, ওই চিতায় থেকে লিখেছেন। উনি 1941 সালে তিনি মারা গেলেন, আর 71-এ আমরা স্বাধীন হইলাম। এই শয়তানটা কবরে থেকে এটা লিখলো কেন? হ্যাঁ, 1903 সালের লেখা এই কবিতা কলকাতাকে নিয়ে। সিরাজের বাংলাকে খণ্ড বিখণ্ডিত করেছে এই রবি ঠাকুর সহ কিছু পান্ডারা। সিরাজের বাংলা ছিল 4 জায়গা নিয়ে, বাংলা, বিহার, উড়িষ্যা, ত্রিপুরা। এটা ছিল আমাদের পুরা বঙ্গরাজ্য। সেটাকে বলেছে মেলেচ্ছ জাতি মূর্খদেরকে শুধু বঙ্গরাজ্য দিয়ে ক্ষান্ত হও। এবং রবি ঠাকুর কখনো মুসলমানদেরকে মূর্খ ছাড়া কথা বলতো না। সে বলতো, মূর্খরা তো কথাই বলতে পারে না, এদেরকে ভার্সিটি দেওয়ার দরকার কি? থুতু বাড়ি তার জাতীয় সঙ্গীতের মুখে। এই জাতীয় সঙ্গীত কোরআন বিরোধী, ঠিক না ঠিক? আমার সোনার বাংলা আমি তোমায়। আবার আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা ঈমান এনেছে সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হবে না যতক্ষণ তোমার বাপের চেয়ে, ছেলের চেয়ে, সন্তানের চেয়ে, দুনিয়ার সবার চেয়ে বেশি রাসূলকে ভালো না বাসো। এটাকে এইভাবে বলতে হবে, আমার মাবুদ আল্লাহ আমি তোমায় চিরদিন। কার আকাশ কার? আকাশ কার? ওই পান্ডা বলছে কি? চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস। এরপরে
আপনার কানে বাজায় বাসি, আল্লাহ বাসি বাজায়। হ্যাঁ, ও ঠিক আছে। আর ডাক্তারের সরকার ডাক্তার কোরআনের মাহফিলে পেশার উঠে না। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার পানে, ও আল্লাহ আমার পানে নামায় রহম মাবুদ আল্লাহ, আমি তোমায় ভালোবাসি। নজরুলও চুরি করেছেন, তবে নজরুল চুরি করেছেন আল্লামা ইকবাল থেকে। কে মোহাম্মদ से वफा तूने, ये दुनिया चीज है, ये दुनिया चीज है, लौह कलम तेरे है। হ্যাঁ, দুনিয়ার মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি ভালোবাসা বন্ধন করো, তাহলে শুধু দুনিয়া নয়, লৌহ কলম আল্লাহ তোমাকে দান করে দিবে। নজরুল সেটা চুরি করে লিখেছেন, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায় আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। অনিন্দ সুন্দর, আল্লাহ তাকে মাফ করে দিক। আরো জোরে বলেন আমিন। যখনই কোন তৌহিদবাদী কবি আল্লাহর প্রশংসা করে, যে কোনো সুন্দরে তারা আল্লাহকে নিয়ে আসে। আর রবি ঠাকুরের মতো যারা মুশরিক, তারা আল্লাহকে চোখে দেখে না। যেমন রবি ঠাকুর বলেছে, মরিতে চাহি না সুন্দর ভুবনে, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো। আর নজরুল বলছে, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, আল্লাহ আল্লাহ তোমার মেহেরবানি, তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি আল্লাহ। একই কবিতার ভিতরে হাদিসও আছে না নাই, তোমার হুকুম তর করি আমি প্রতি পাই, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায়, শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোজ হাসরে, পথে না ভুলি তাই তো দিলেন পাক কোরআনের বাণী আল্লাহ। কোন শক্তি নাই, আল্লাহ আপনাদেরকে হেদায়েত করুন। জোরে বলতে জোরে বলা যায় না, বলেন সুন্দর ফুল সুন্দর ফল, কি সুন্দর কথা, আলহামদুলিল্লাহ বলেন। মতিউর রহমান মল্লিক আরো সুন্দর উত্তর দিচ্ছেন, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর, সেই কথা ভেবে ভেবে কেটে যায় লগ্ন, ভরে যায় তৃষিত অন্তর, না জানি তাহলে তুমি কত সুন্দর। সবচেয়ে সুন্দর কে? দুনিয়া সুন্দর, আসমান সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আল্লাহ কবুল করুন। রাসূলকে অনুসরণ করবেন তো? রাসূলের দল ছাড়া কারো দল করবে না, রাজি আছেন? রাসূলের দল যে করবে সে কোথায় যাবে? জান্নাতে। রাসূলের দল যে করবে না সে জান্নাতে যেতে পারবে? রাসূল 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়েছেন, আমরা মসজিদে পড়বো, ঠিক না বলি? রাসূল প্রতিদিন কোরআন অধ্যয়ন করেছেন, আমরা অধ্যয়ন। কিছু লোক এই সমাজের ভিতরে মায়ের খাইলো, জান দিল, জেল কাটলো, বাড়ি ছাড়লো, তাদের কাজ হলো 7টা। কয়টা? প্রথম কাজ কোরআন অধ্যয়ন, 2 নম্বর কাজ হাদিস অধ্যয়ন, 3 নম্বর কাজ ইসলামী সাহিত্য, 5 নম্বর কাজ জামাতে নামাজ। 5 নম্বর কাজ কি? জামাতে নামাজ। 4 নম্বর কাজ জামাতে নামাজ। 5 নম্বর কাজ হলো সামাজিক কাজ। কি কাজ?
কোন কোন ভাইকে আপনি কোরআনের দাওয়াত দিয়েছেন? কোন কোন ভাইয়ের বাড়ি সাহায্য পৌঁছিয়েছেন? এত সাহায্য কেউ পৌঁছাতে পারে, সরকার পারে নাই। ঠাকুর গায়ে 32 জন হিন্দু চাষি মারা গেলে সাহায্য পাঠাইতে কারা? তারা পাঠাইতো। আল্লাহ এদেরকে কবুল করে, আল্লাহ এদের সাথে সব। খালেদা জিয়া, এবং সেখানে ছিল বিএনপির একজন আমার এলাকার এক ছেলে নেতা সৈয়দুদ্দিন চৌধুরী। এনি হলো আমার নাতি সম্পর্কে। এনি আমাকে ফোন করেছে, ফোন করে বলছে নানা ম্যাডাম খুব কাঁদতেছেন। আমি বললাম কেন? বলছে কাঁদতেছেন আমাদের প্রিয় আল্লামা সাইদির জন্য। কামালউদ্দিন জাফরি সাহেবকে সবচেয়ে বেশি মর্যাদার আসলে রেখেছেন এই মহিলা। আল্লাহ এই মহিলার হায়াত দারাজ করো। এই মহিলার আমলে কোন আলেমকে অ্যারেস্ট করা হয়নি, ঠিক না ঠিক? জোরে বলেন না কেন? আর আমাদের তিনি ছোট্ট রফিককে নিয়ে কি করছে? কি করছে? আর জোরে কর, আরো জোরে শুনতেছি না তো। ও আর কিছু কয়নি, ও কয় আমি আল্লাহর কাছে বিচার দিচ্ছি, আমারে উলঙ্গ করে আমার হাতে সিগারেট ধরায় দিয়েছে। আমি বলছি আল্লাহ, যে আমাকে রুমে উলঙ্গ করেছে তুমি তারে জাতির সামনে উলঙ্গ করে দাও। এই জন্য আল্লাহ জাতির সামনে কাকে লেখা করছে? কি নাম জানি? আল্লাহর বিচার কত নিখুঁত। একজন নবীকে নমরুদ লেখা করেছিল। কোন নবী? কোন নবী? ইব্রাহিম আলাইহিস সালামকে উঠানো যাচ্ছিল না, শয়তান পরামর্শ দিল কাপড় খুলে ফেলো। যখন তার কাপড় খোলা হচ্ছে তিনি কেটে ফেললেন আর বললেন আল্লাহ আমি জীবনে সতর উলঙ্গ করি নাই। আল্লাহ বললেন টেনশন করো না, আমি জান্নাতের পোশাক পাঠিয়ে দিচ্ছি। বন্দী হয়েছে এই পোশাক যখন ইউসুফ আলাইহিস সালাম বাপের চোখের জন্য পাঠিয়ে দেয়, চোখে দেওয়ার সাথে সাথে তার চোখকে আল্লাহ ফিরিয়ে দেয়। এই সেই পোশাক। এই পোশাক পরার পরে আল্লাহ আগুনকে নোটিশ করলেন। সূরা সাফফাত, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সূরা আম্বিয়া। সূরা আম্বিয়ার ভিতরে আল্লাহ বলছেন 78। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই যে কবি এই যে আয়াতকে এটাকে আল্লামা ইকবাল অনুবাদ করলেন, আজ ভি হো ইব্রাহিম কাইমান পয়দা আগে কর সকতি है কান্দাজে গুলিস্তা পয়দা। বাংলা করেছেন কবি ফররুখ। আজ যদি হয় ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান বিদ্যমান, আগুন হয়ে যাবে সুন্দর এক ফুলের বাগান। সেই ঈমান শিবিরের ছেলেদের মধ্যে আছে না নাই? একটা ছেলেকে অ্যারেস্ট করে নিয়ে 52 দিন পর্যন্ত অজ্ঞান করে রাখা হলো। ছেলের নাম বলেন কি নাম? দেলোয়ার। কি নাম? দেলোয়ার। তার পেশাবের রাস্তা দিয়ে রড ঢুকানো হয়েছে, তার আঙ্গুলগুলো টেনে টেনে নখগুলো বের করে দেওয়া হয়েছে, হাতের ভিতরে রড ঢুকানো হয়েছে, কিন্তু তাকে ঈমানের পথ থেকে সরাতে পারে নাই। যখনই জ্ঞান ফিরেছে সে পড়েছে লা ইলাহা। আমরাও যত বিপদ হোক আমরা কালেমা থেকে সরে যাব না। রাজি আছি তো? রাসূলের দল করবেন তো? দেখি কারা কারা, দেখি কারা কারা। আল্লাহ আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো। আল্লাহ কালীগঞ্জের পুরা মাটিকে তুমি কোরআনের নূর দিয়ে ভরে দাও। আরো জোরে বলি আমিন। 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়বো? মসজিদে। মসজিদের সাথে যারা অন্তর ঝুলিয়ে রাখে আল্লাহ বলছেন আমি কিয়ামতে তাদেরকে আমার ছায়া তলে রেখে দেব। ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, যেদিন আমার ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে। সেই নবী জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নামাজ পড়েছেন, নামাজ কায়েম করেছেন। আমরাও কায়েম করব। আল্লাহর আইনকে তিনি প্রতিষ্ঠিত করেছেন, আমরাও করব। রাজি আছি তো? এরপরে আসেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার পরে সূরা মায়েদায় বলছেন মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন আমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল যালিমুন আমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহর আইন দিয়ে বিচার ফয়সালা করে না তারা কাফের, তারা জালেম, তারা ফাসিক। আমাদের যতগুলো ছেলে মেয়ে আছে আমরা আজকে থেকে কোরআনের বাগানে দেব। রাজি আছেন তো? এই যে 2টা ছেলে হাফেজ হলো, আপনারা তাদেরকে পাগড়ি নিতে সাহায্য করলেন। এই 2টা ছেলের পিছনে যত লোক তারাবি পড়বে সব আল্লাহ আপনাদের আমলনামায় দিবেন।
আজকে স্কুলগুলোতে কোনো পড়াশোনা নাই, ঠিক না ঠিক? আমাদের ছেলেগুলো, বাংলাদেশের ছেলেরা পৃথিবীর সবচেয়ে ব্রেনি ছেলে। আমাদের ছেলেরাই বিগত 20 বছর সারা দুনিয়ায় হেফজতে ফার্স্ট হচ্ছে, ঠিক না ঠিক? এই ছেলেগুলোকে হাতে যদি আমরা কোরআন ধরিয়ে দিতে পারি, স্কুলের ছেলেগুলো যদি কোরআন মুখস্থ করা শুরু করে, মাদ্রাসার থেকে ভালো তারা মুখস্থ করবে, ঠিক কিনা? এই দেখেন, এই কোরআনের বাগান জমিয়েছেন, এখানে অধিকাংশ কিশোর, যুবক না বুড়া? কিশোর বেশি। এই কিশোরদের কাজ নাই। এই কিশোরদের হাতে তিনি বলেছেন আমি মোবাইল ধরিয়ে দিয়েছি। মোবাইল ধরিয়ে দেওয়া মানে তার চোখ শেষ, তার হাড় শেষ, তার লিভার শেষ, তার জীবন শেষ, ঠিক না ঠিক? আর যদি কোরআন ধরিয়ে দেন, তার জীবন সুন্দর, ভবিষ্যৎ সুন্দর। সামনের দিকের দিনগুলো বাপ মাকে দেখলে কখনো চোখ দিয়ে কথা বলবে না। আপনি দেখবেন হেফজোখানার কোন সন্তান কারো মুখের দিকে তাকিয়ে কথা বলে না, ঠিক না ঠিক? কোন দিকে তাকিয়ে থাকে? নিচের দিকে তাকিয়ে থাকে। কোরআন তাদেরকে বিনয়ী বানায়। আর এই ছেলেগুলো যদি এখন ঘরে থাকতো কি করতো বলেন তো? কি করতো? এই নেনে নেনে বামে মার মার, ঠিক না? কি চালাইতো? আমার ঘরেও তো আছে কিছু আল্লাহর ওলি। আমি একদিন ঘরে একা, হঠাৎ করে শুনে যে ডান দিকে ডান দিকে মার মার। আমি চিন্তা ব্যাপারটা কি, আমি থাকি না আরো বেলা, এখানে মার মারাইবে করছে। আমি রুম থেকে বেরিয়ে দেখি যে আমার ছোটটা 10 বছরের কুড়ি 5 পারা মুখস্থ করছে, খেতার তলে আসতো, ওটা রেখা ভালো। কেড়ে মারামারি করতেছে, আমি কেড়ে মারামারি, এই কেড়ে, কত ট্যালেন্টেড বুঝে, মুহূর্তের মধ্যে লুকিয়ে ফেলেছে। এই ছেলেদেরকে দিয়েছি কোরআন মুখস্থ কর। আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করেন। আলহামদুলিল্লাহ, 4টার মধ্যে 3টা হাফেজ হয়ে গেছে। এর ভিতরে এর মধ্যে চ্যালেঞ্জ গ্রহণ করেছে জমজ 2টা, 11 দিনে 10 পারা মুখস্থ করছে। এটা একটা ছেলে না, আমাদের প্রত্যেকটা ছেলে এরকম ব্রেনি, ঠিক না বেটি? প্রত্যেকটা বাংলাদেশের ছেলে ব্রেনি, সাতক্ষীরার ছেলেরা আরো ব্রেনি। নদী মাতৃক দেশগুলোতে বাচ্চারা সবচেয়ে বেশি ব্রেনি হয়। সব নবীরা এসেছেন নদী মাতৃক এলাকাতে, উপদ্বীপগুলোতে এসেছেন সব নবীরা। এই জন্য আপনাদের ছেলেদেরকে আপনারা 7 বছর, 8 বছর, 12 বছর, 5 6 7 হোক, আপনি তাকে হেফজোখানায় দিয়ে দেন। এই হেফজোখানায় পড়বে সকালে বিকাল, পড়াগুলো আপনারা মোল্লামায় উঠবে। আর যারা আল্লাহর জিকির যত বেশি করবে, দুনিয়া আখিরাতে তাকে তত বেশি সম্মান দান করবেন কে? আয-যাকিরিনা লিল্লাহি কাসীরা ওয়ায-যাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। ছেলে হোক মেয়ে হোক, যারা আল্লাহর জিকির করবে, আল্লাহ বলছেন তাদেরকে আমি মাফ করে দেব, শ্রেষ্ঠ পুরস্কার তাদের জন্য রেখে দেব। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যা নাযিল হয়েছে সবটা দিয়ে আমরা সমাজ চালু করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা ছেলেদের মেয়েদের মধ্যে কখনো বৈষম্য করো না। ছেলেদেরকে বেশি খাওয়ানো, মেয়েদেরকে কম খাওয়ানো, ছেলেদেরকে আগে খাওয়ানো, মেয়েদেরকে পরে খাওয়ানো, এটা হাদিসের খেলা। মেয়েকে কি করবেন? আগে দিবেন, আর ছেলেকে পরে। রাসূল যখন বাহির থেকে যেতেন, আগে মেয়ের হাতে উপহার দিতেন, পরে ছেলের হাতে। এক সাহাবী বাজারে যাচ্ছেন, বুখারী বর্ণনা, রাসূল বলছেন কোথায় যাও? বাজারে। কেন? ছেলের জন্য জামা আনবো। রাসূল বললেন তোমার কি ছেলেই আছে? কনা মেয়েও আছে, তো মেয়ের জন্য কি কিনবা? তিনি চুপ থাকলেন।